মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন ফ্লেভার ডালিয়া। আজকে আমি আবার একটা নতুন ধরনের রেসিপি নিয়ে এসেছি, মানে নতুন স্বাদের। তো রেসিপিটা কি তোমরা দেখো, আমি রান্না করতে থাকি। রেসিপি হলো, এখানে জ্যান্ত ট্যাংরা এনেছি, ওটা দিয়ে একটা কথা বলে নিই, আমার ছেলে ট্যাংরা মাছ খায় না, যেহেতু আজকে সাদা মাঠা ঝোল হবে। ছেলে বলেছে তেল ঝাল বেশি খাবে না, তাই রুই মাছের তাজা রুই পিস দুটো আমি ট্যাংরা মাছে দিয়ে দেবো। এখানে বাটার মধ্যে আছে পেঁয়াজ অল্প, একটু আদা, জিরা গোটা, ধনেও গোটা, সব পেস্ট করে রাখা আছে। কালো জিরা ফোড়ন, ধনেপাতা, কাঁচা লঙ্কা, মাছে আলু। কালো জিরাটা দিয়ে দিলাম, এবার আলুটা দিয়ে দিচ্ছি। এবার মশলার পেস্টটা আমি দিয়ে দিলাম। এখানে কিন্তু যা বললাম, গোটা ধনে, গোটা জিরে, পেঁয়াজ আর একটু আদা। খুব পেঁয়াজের সংখ্যাও খুব একটা বেশি না, পরিমাণ মতো নিয়েছি। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। গরম জল একটু দিয়ে দিচ্ছি, মশলাটা কষুক, তারপরে আমি আবার পরিমাণ মতো জল দেব। এই গরমে এই সাদামাঠা ঝোল কাঁচা লঙ্কার খুব ভালো লাগে, তাই আবারও সেই কাঁচা লঙ্কার ঝোল আমি হালকা ঝোল দেখাচ্ছি, আজকে রান্না করছি। জল দিয়ে দিচ্ছি, মশলাটা কষে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেব। কেউ কিছু মনে করো না, রুই মাছের টুকরো দুটো আমি এর মধ্যে দিয়ে দিলাম, কারণ দুভাগে তো করা যাবে না দুটো মাছ দিয়ে, তাই আমি একসাথেই ঝোলটা করে নিচ্ছি। মাছের ঝোলটা কিন্তু আলুও সিদ্ধ হয়ে গেছে, মাছের ঝোলটাও হয়েছে। এবার আমি আরও কিছুক্ষণ ফোটাবো, সেটা হলো ধনেপাতাটা দিয়ে। আর দিয়ে দিচ্ছি ভাজা গুঁড়ো মশলা, গোটা জিরে, গোটা ধনে, তেজপাতা ভেজে রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি। সেই ভাজাটা আমি দিয়ে দিলাম, কারণ এই ধরনের পাতলা ঝোলে আমি এই ভাজাটাকে ব্যবহার করি। দেখবে তোমরাও করে, খুব স্বাদ লাগে। একটু ঢেকে দিচ্ছি, কারণ আর একটু ফুটবে মাছটা। ঢাকনাটা তুলে নিলাম। মাছের ঝোলটা কিন্তু হয়ে গেছে, হালকা পাতলা মাছের ঝোল, সাদা মাটা। এইভাবে তোমরাও এই গরমে রান্না করে খাবে, সত্যিই ভালো, কোনো রকম শরীরের সমস্যা হবে না। এই ছিল আজকে আমার সাদা মাটা মাছের ঝোল। আজকের রেসিপি এই সাদা মাটা মাছের ঝোল তোমাদের কেমন লাগলো? লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর আমার ভিডিও দেখতে হলে আনসাবস্ক্রাইব যারা আছো, সাবস্ক্রাইব করে নিও, বেল বাটন টিপে নিও, তোমরা সমস্ত ভিডিও পেয়ে যাবে। আর আমার রান্নাটা যখন দেখবে, পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। রান্না কেমন লাগে কমেন্টে জানাবে। আরও নতুন নতুন রান্না আমি তোমাদের সামনে তুলে ধরবো। এটা যদিও বলবো এটা নতুন নয়, এ ধরনের রান্না সবার বাড়িতেই হয়, তবুও আমি করলাম, তাই তোমাদের দেখালাম, বললাম যেভাবে করলাম। তো এই রান্না দেখতে হলে আমার চ্যানেলে চোখ রেখো।
আর সাবস্ক্রাইব করে নিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো, সবাইকে ভালোবাসা জানাচ্ছি, বড়দের প্রণাম জানাচ্ছি, জানিয়ে আজকের রেসিপিটা এখানেই শেষ করছি। নেক্সট রেসিপি নিয়ে তোমাদের সাথে আমার দেখা হবে। আজকের জন্য গুড বাই।